আজকে আমরা দশমিক ভগ্নাংশের বর্গমূল খুব দ্রুততম সময়ে কিভাবে করা যাবে তা শিখব। আমরা এখানে কিছু দশমিক ভগ্নাংশের বর্গমূল দেখিয়েছি। এই বর্গমূলগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছিল। এখন আমরা দেখব এগুলো খুব দ্রুত মুখে মুখেই কিভাবে করা যায়। বর্গমূল শেখার আগে একটি জিনিস সবাইকে জানতে হবে। কোনো সিঙ্গেল ডিজিট রাখা যাবে না, অর্থাৎ কাপল ডিজিট তৈরি করতে হবে। জোড়া তৈরি করা যাকে বলে। তাহলে আমরা দেখি জোড়া বাঁধার নিয়মটা কি। আমরা এখানে একটি সংখ্যা লিখি 230.512। তাহলে 230.512 এই সংখ্যাটিকে আমরা এখন জোড়া বাঁধবো। তাহলে এখানে দুইটা পার্ট আছে, দশমিকের ডানে একটা পার্ট এবং দশমিকের বামে আরেকটি পার্ট। আমরা দশমিকের ডানে জোড়া বাঁধবো ডান দিক থেকে, অর্থাৎ এই অঙ্কগুলোকে এদেরকে আমরা সিঙ্গেল থেকে ডাবল করব, অর্থাৎ জোড়া বেঁধে দিব, বিয়ে দিয়ে দিব, যেটা যেভাবে বুঝেন। তাহলে আমাদের ডান দিক থেকে করতে হবে এই কাজটা। এই যে এখানে যেহেতু সিঙ্গেল, আপনাকে একটি শূন্য বসালে এর মানের কোনো পরিবর্তন আসবে না। তাহলে একেও আমরা জোড়া বাঁধিয়ে দিলাম। এখন বাম দিকে যে সংখ্যাটি থাকবে তাকেও আমাদের জোড়া তৈরি করতে হবে। বাম দিকে জোড়া তৈরি করার নিয়ম বাম দিক থেকে, অর্থাৎ দশমিকের বামে জোড়ার নিয়ম হলো বাম দিক থেকে। তাহলে বাম দিক থেকে আমরা জোড়া করব। এখন এদিকে তো জোড়া নেই, তাহলে এখানে একটা শূন্য বসালেই এর কোনো ভ্যালু হবে না। এই যে আমরা জোড়া বেঁধে নিলাম। অর্থাৎ জোড়া বাঁধা স্টার্ট হবে দশমিকের ডানে ডান দিক থেকে, দশমিকের বামে বাম দিক থেকে। এখন আসি মূল প্রশ্নে। এই প্রশ্নটি একটি পরীক্ষা এসেছিল। আমরা এটি খুব দ্রুত সময়ে এর বর্গমূল নির্ণয় করব। প্রথমে মূল সংখ্যাটি লিখে নিব, এরপর ডান দিক থেকে জোড়া বেঁধে নিলাম। 0.9 বর্গমূল 3। কত দ্রুততম সময়ে আমি বর্গমূল পেয়ে গেলাম। এখন নেক্সট কোশ্চেনটি দেখা যাক। প্রথমে মূল প্রশ্নটি লিখে ফেলি, ডান দিক থেকে জোড়া বেঁধে ফেললাম। এখন 1 এর বর্গমূল 1, দশমিকের স্থলে দশমিক বসালাম। নেক্সট প্রশ্ন, মূল সংখ্যাটি লিখে ফেলি। এখন আমরা জোড়া বাঁধবো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। 9 এর বর্গমূল 3। প্রতি জোড়া থেকে একটি করে শূন্য নিব। এখান থেকে একটি শূন্য আসলো। নেক্সট জোড়া থেকে আরেকটি শূন্য নিলাম, দশমিকের জায়গায় দশমিক দিলাম, শূন্য হয়ে গেল। আরেকটি দেখি, আমরা মূল সংখ্যাটি লিখে ফেললাম, জোড়া তৈরি করলাম। এখন 81 এর বর্গমূল হবে 9, 9 লিখে ফেললাম। এখন এক জোড়া শূন্য থেকে একটি শূন্য চলে আসলো, দশমিকের জায়গায় দশমিক বসালাম, শূন্য বসালাম। নেক্সট প্রশ্নটি দেখি, কত বড় একটি সংখ্যার বর্গমূল। দেখুন কত সহজে আমরা বর্গমূলটি নির্ণয় করি। জোড়া বেঁধে ফেলতেছি, হয়ে গেল। এখন 49 এর বর্গমূল হলো 7, এক জোড়া থেকে একটি শূন্য, পরের জোড়া থেকে আরেকটি শূন্য, তিন জোড়া থেকে তিনটি শূন্য, দশমিক বসালাম, হয়ে গেল। এখন যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল শিখব। এখন আমাদের প্রথম কাজ হবে সংখ্যাটিকে লিখে ফেলা। এটাকে আমরা বলতেছি শর্টকাট 2। এখানে 1 হলো সিঙ্গেল, একে ডাবল করতে গেলে এর পিছনে একটি শূন্য দিতে হবে। আমরা সবাই জানি দশমিকের ডানে যত ইচ্ছে শূন্য অ্যাড করা যায়। শূন্য দিলাম। এখন জোড়া বেঁধে নিলাম। এখন দেখুন জোড়া বাঁধার পরে এটি হলো 10, কিন্তু 10 তো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 10-এর
নিচে ইমিডিয়েট পূর্ণবর্গ সংখ্যা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে 10-এর ইমিডিয়েট নিচে পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি 9। 9 হলো 10-এর ইমিডিয়েট নিচের এটি কমপ্লিট স্কয়ার নাম্বার। আমাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, আমরা 10 থেকে 9 লিখেছি, তা কত কম লিখেছি। এখন 9 এর বর্গমূল কত? 9 এর বর্গমূল হলো 3। 10 থেকে 9 লিখেছি, 1 কম লিখেছি, সে 1 আমরা লিখে ফেললাম। এখন সেই 1 এই 3 এর সঙ্গে আমরা যোগ করে দিব। যত কম লিখলাম তা যোগ করলাম। বাস। এখন এই 3 যে লিখেছি, এই 3 এর ডাবল 1 এর নিচে বসাবো। এই দেখুন, 3 এর ডাবল 6, তা 1 এর নিচে বসালাম। এখন আমাদের কাজ হলো এর ভ্যালু ফাইন্ড আউট করা। এই যে 3 প্লাস 1/6 হলো এর ভ্যালুটি ফাইন্ড আউট করা। 3 প্লাস 1/6 এর ভ্যালু হলো 0.16। এটিকে যদি আমরা যোগ করে নিই, তাহলে আমরা এই 10-এর ও যে 10-এর কাজ করতেছি তার ভ্যালুটি পাবো 3.16। এখন আমাদের কাজ হলো এটিকে দশমিক ছাড়া লিখা। দশমিক ছাড়া 316 লিখলাম। বাচ, আমাদের কাজ হয়ে গেছে। আমরা 10-এর ভ্যালুটি ফাইন্ড আউট করে ফেললাম। শুধু এখানে একটা আমরা দশমিকটি দিব না। এই ভ্যালুটি 10-এর জায়গায় রিপ্লেস করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। দেখুন, 0.10 ছিল, জোড়ার ভেতরে 10। এই যে আমরা 10-এর জায়গায় রিপ্লেস করে দিলাম। এটি আমাদের মূল উত্তর। আপনারা যদি ক্যালকুলেটর চাপেন, এই উত্তরটি চলে আসবে। এখন আমরা নেক্সট কোশ্চেনটি দেখি। প্রথমে মূল সংখ্যাটি লিখে ফেলি। জোড়া বেঁধে ফেলতেছি, কিন্তু এখানে 3 সিঙ্গেল, তাই এটিকে আমরা সহজেই ডাবল করতে পারি এর পিছনে একটি শূন্য দিলে। এখন আমরা 30-এর ইমিডিয়েট নিচে পূর্ণবর্গ সংখ্যা কোনটি সেটি ফাইন্ড আউট করব, এবং তার ভ্যালু আমরা পূর্বের ন্যায় বের করে সেই ভ্যালুটি 30-এর স্থানে রিপ্লেস করে দিব। 30 থেকে 25 লিখেছি, কত কম লিখেছি? 5। সেই 5 আমরা লিখে ফেললাম। এখন আমরা 25-এর বর্গমূল কত তা লিখব। এই যে দেখুন, 25-এর বর্গমূল 5 লিখে ফেললাম। যেহেতু আমরা 5 কম লিখেছি, এই 5 যোগ করে দেব। আর নিয়ম অনুসারে এই প্রথম 5-এর ডাবল পরের 5-এর নিচে বসাবো। এই যে দেখুন, 5-এর ডাবল 10। এখন 5 লিখে ফেললাম যোগ, এই ভ্যালুটি হবে 0.5। এটিকে আবার যোগ করে দেব 5.5। আমাদের নিয়ম হলো এখানে দশমিক আমরা লিখব না। 5 5 দশমিক তুলে লিখলাম। এখন এই যে 55 পেলাম, এটি একদম সরাসরি
ওই জোড়া বাঁধা 30-এর রিপ্লেস করে দিব। জোড়া বাঁধা 30-এর মধ্যে রিপ্লেস করে দিচ্ছি। দেখুন, এই যে 30-এর রিপ্লেসমেন্ট দিলাম আমরা কত? 55। এক জোড়া শূন্যের জন্য একটি শূন্য নিলাম, দশমিকের জায়গায় দশমিক বসালাম। কত সহজে আমাদের বর্গমূল হয়ে গেল। এখন আমরা ম্যানুয়াল নিয়মে বর্গমূল করা শিখব। এই প্রশ্নটিকে দেখুন, এটি 36তম বিসিএসে এসেছিল। এটিকে আমাদের শর্টকাট নিয়মে করা সম্ভব না, এটিকে ম্যানুয়ালি করতে হবে। এর অপশন ছিল এগুলো। আমরা দেখি ম্যানুয়ালি কিভাবে দ্রুততম সময়ে এর উত্তরটি বের করা যায়। তাহলে প্রথম কাজ হলো আমাদের আগে জোড়া বাঁধা। লিখে ফেললাম পুরো সংখ্যাটা, এখন জোড়া বাঁধতে হবে। আমরা জোড়া বাঁধার নিয়ম নিশ্চয়ই জানি। বাম দিক থেকে, তো বাম দিক থেকে একটি আছে, জোড়া বেঁধে নিলাম। ডান দিক থেকে ডানে, দশমিকের ডানে ডান দিক থেকে জোড়া, তাহলে ডান দিক থেকে জোড়া শুরু করলাম। 1 2, আমাদের ফার্স্ট কাজ হয়ে গেছে জোড়া বাঁধা। এখন এদিকে একটা টার্ন দিতে হবে এভাবে। এখন আমাকে চিন্তা করতে হবে 15 এর ভেতরে, অর্থাৎ 15 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কোনটি আছে। 15 এর নিচে আছে একটি পূর্ণবর্গ সংখ্যা 9 এবং এর পরে আছে 16। 9 আর 16 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের 16কে তো নেওয়া যাবে না, 15 এর নিচের সংখ্যাই নিতে হবে। তাহলে 15 এর নিচের সংখ্যা হচ্ছে 9। 9 এর বর্গমূল করলে কত আসে? 3। এই 3 আমাদের এখানে লিখে ফেলতে হবে। আচ্ছা, 3 লেখার পরে এটা কত হলো? 9। এখন আমাদের একটা দাড়ি টানতে হয় এদিকে। 9 থেকে 15 থেকে যদি আমরা 9কে বিয়োগ করি তাহলে আসবে আমাদের 6। এখন এখানে কত আছে? আমরা যেহেতু 3 দিয়েছি 9 হয়েছে, দশমিক পেয়েছি, এই দশমিকটা এখানে বসাই দিতে হবে। এখন নিয়ম হলো, এখানে তো আমরা বিয়োগ করে 6 পেলাম, এখন আমাদের এখান থেকে সংখ্যা নামাতে হবে। এখান থেকে সংখ্যা নামাতে গেলে আমরা যেহেতু এটাকে জোড়া বেঁধে দিয়েছি, এখন এই জোড়াই নিয়ে আসতে হবে, এটাকে সিঙ্গেলে নামানোর সুযোগ নেই। এখন বর্গমূলের নিয়মটি হলো, এখানে আমরা যা পেয়েছি তার ডাবল বসবে এই জায়গায়। এখানে এই 6-এর পরে এমন একটি সংখ্যা আমাকে বসাতে হবে, যা বসাবো তাকে ওই সংখ্যা দিয়েই আবার মাল্টিপ্লাই করে নিতে হবে, গুণ করে নিতে হবে। এমনভাবে গুণ করতে হবে যেন সংখ্যাটার মানটা এই ভ্যালু থেকে আবার একটু কম আসে। তাহলে আমরা দেখি যে এখানে আমাদের কত দেওয়া যেতে পারে। তাহলে এই ভ্যালুটি আমরা এর থেকে কম পাবো। আচ্ছা, আমরা যদি এখানে দেখতেছি যে প্রশ্নের অ্যান্সার দেখি একটু, সবগুলোতে 3 আছে। যদি সবগুলোতে 3 না থাকতো, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু আমরা আগেই পেয়ে যেতাম। অপশন বারবার আমরা একটা করে চেক করব, অপশনের দিকে তাকাবো। আচ্ছা, 3 এর ডাবল তো লিখে ফেললাম। এখন আমাদের এখানে আছে 8 7 9 6, অর্থাৎ এই সংখ্যাগুলোর যেকোনো একটি সংখ্যা বসালেই হবে। 8 7 9 6, মানে এগুলো দিয়ে একটা অ্যান্সার হবে, তাই তো? আমরা একটু ট্রাই করে দেখব যে কত হয়। যাই হোক, আমরা দেখলাম যে এখানে যদি আমরা 9 বসাই, তাহলে এটাকে আবার 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 9 দিয়ে এটাকে আবার মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 9 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এখানে 9 যেহেতু বসিয়ে নিয়েছি, এখানেও বসিয়ে নিই। এখন এই 9 দিয়ে এই 9কে আবার মাল্টিপ্লাই করেন। 9 9 81, 1 হাতে আছে কত? 8। 6 9 কত হবে? 54। এখন 54 আর হাতের 8 কত হয়? 54 আর 8 হচ্ছে আমার 62। এখন এটার বিয়োগফলটা কত দেখেন? 9। সেটা এখানে দিয়ে দেন 3 3।
এখন আরেকটি জোড়া আমাদের নামাতে হবে, পুরো 25কে নামাতে হবে। এখন আসি, আপনারা কিন্তু অলরেডি দেখেন যেখানে যে 3.9 পেয়েছেন, এখানে কিন্তু 3.9 একটাই আছে। অতএব আমাদের উত্তর, কাঙ্ক্ষিত উত্তর কিন্তু আমরা পেয়েছি। আমাদের আর বেশি দূর কিন্তু যেতে হবে না। আমাদের পুরো বর্গমূলটি নির্ণয় করার কোনো প্রয়োজন নেই আর। প্রশ্নের তাহলে এখন দেখুন উত্তর তো পেয়ে গেছি, কিন্তু আমাদের পুরো ভাগ প্রক্রিয়াটি শেষ করে নিই, বর্গমূলের যে ভাগ প্রক্রিয়া। এখন এখানে আমাদের আবার বসাতে হবে এই 39-এর ডাবল, এখানে আবার বসাতে হবে। আমরা জানি 39-এর ডাবল হবে কত? 78। এখন এখানে আবার এমন একটি সংখ্যা বসাতে হবে যার জন্য, যাকে আবার ওই সংখ্যা দিয়ে করব যেন মানটা এর নিচে হয় অথবা সমান হয়ে যায়। তো আমরা দেখি যেটা 5 আছে, তাহলে আমরা এখানে 5 দিয়ে দিলাম। 5 দিয়ে পুরো সংখ্যাটিকে গুণ করি। এই 5 দিয়ে এই সংখ্যাটিকে পুরো গুণ করে নিতে হবে। 5 5 25-এ 5, হাতে আছে 2। 5 8 40, হাতে আছে 2। 42-এ 2, হাতে থাকলো এখন 4। 5 7 35 আর 4 39। ওয়াও! আমাদের মিলে গিয়েছে। তাহলে আমাদের পুরো এই ম্যানুয়ালি ভাগ প্রক্রিয়াটি আমাদের সম্পূর্ণ হলো। তাহলে আমাদের উত্তর পেলাম আমরা কত এটা? তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আমরা আগেই পেয়েছি একটু। এজন্য আমাদের পুরো ভাগ প্রক্রিয়াটাকে শেষ করে দেখালাম। আপনাদের পরীক্ষায় যে বর্গমূলগুলো নির্ণয় করতে হবে, সেগুলোর জন্য আপনাকে পুরোটা করতে হবে না। অনেক সময় দেখা যাবে এই অপশনগুলোর মধ্যে 3 নেই, কিন্তু আপনার 3 প্রথমে বসাই ফেলেছেন। 3 পেয়ে গেছেন প্রথমে। তারা আর তো ভাগ প্রক্রিয়ার সামনের দিকে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। ধন্যবাদ সকলকে।